ওই দেখো হাওয়া উঠে আসছে। আমরা পৌঁছে গেলাম প্যাংগং লেক। গুড মর্নিং ইয়াক্সি। আমরা ইয়াক্সিতে আছি, এখন ঘড়িতে সময় হয়েছে 8:30 আর আমরা ঘুম থেকে উঠেছি 7:30। তো রেডি হয়ে গেছি এখান থেকে প্যাংগং যাওয়ার জন্য। প্যাংগং এখান থেকে 70 কিলোমিটার। আমাদের লাগেজ গোছা কমপ্লিট হয়ে গেছে, বাইকে শুধু বাঁধতে হবে। আর সকালবেলা উঠে চা বিস্কিট এবং কিছু ভারী নাস্তা করেছি, টিফিন করেছি। এখনই বেরিয়ে যাবো এখান থেকে। আর এই যে রুমটা, আর রুমের থেকে লোকেশনটা দেখো, বাইরের ভিউটা দেখো। লাগেজ মোটামুটি রেডি হয়ে গেছে, এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। ও আরেকটা কথা বলা হয়নি, এই রুমটা আমাদের পড়েছে 1000 টাকা। শেয়ারে রয়েছি 500 টাকা 500 টাকা করে। এখানে সব কিছু জিনিসপত্রের দাম খুবই বেশি। 1 লিটার জলের দাম হচ্ছে 40 টাকা। খাওয়া দাওয়া তোর কথা বাদই দিলাম। একদম মেন রোডের রাস্তার ধারেই একদম এই হোটেলটা। এই আমাদের ছিল রুম। এই বেরিয়ে যাচ্ছি প্যাংগংয়ের দিকে। প্রায় 9:25 বাজে। ভেবেছিলাম 8টার মধ্যে বেরাবো, হয় না গো। আসলে এখানে সন্ধ্যা হচ্ছে, 8টা বেজে যাচ্ছে। এবার রুম নিয়ে রান্না করে রেডি হতে 2 ঘন্টা তো লেগেই যায়। 10টা নিচে খাওয়া হয় না। এখান থেকে আর প্যাংগং আছে 70 কিলোমিটার বলছিল। আর ওয়াটার ক্রসিং বলছে এখন অল্প অল্প ছোটো ছোটো আছে, জানি না কটা আছে। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে। প্যাংগং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। জায়গাটা কত চওড়া দেখো, রোডটা। এখানে একটা খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে। আর এই আমাদের বাইক, এই আমাদের বাইক। আর এই ভিউ পয়েন্টে দেখো কি লাগছে এই জায়গাটা, দুর্দান্ত। দুর্দান্ত লাগছে। আর প্যাংগং এখান থেকে আছে আর 18 কিলোমিটার মতো আছে। এই তুমি নিচে কি করছো? কোথায় যাচ্ছ? দুর্দান্ত লোকেশন। এই রেস্টুরেন্টটা ভালো চলবে এখানে, কারণ অনেকটাই চওড়া করেছে জায়গাটা গাড়ি রাখার জন্য, ভালো চলবে। আর এখান থেকে প্যাংগং আর 21 কিলোমিটার আছে দেখাচ্ছে। সামনে পাহাড়ের উপরে বরফ জমে রয়েছে, মানে সব পাহাড়েই বরফ। হাওয়া বইছে তো ঠান্ডা লাগছে, এই কারণে। স্পিড লিমিট লিখেছে 50, আমার চালাচ্ছি 70-80-তে। রাস্তাটা একদম নতুন করেছে, পিচের গন্ধ এখনও যায়নি। মানে নতুন হলে, নতুন পিচ করলে যেরকম গন্ধ থাকে রাস্তাটা, সে গন্ধ রয়েছে, এখনও গন্ধ যায়নি। তার মানে নতুনই করেছে, বেশি দিন হয়নি রাস্তা তৈরি করেছে, বেশ বড় করেছে। 2 লেন রাস্তা। লো জি পৌঁছ গয়ে প্যাংগং লেক। ওই দেখো জলটা, কালারটা দেখো, দারুণ লাগছে কালারটা। থাকার জন্য প্রচুর ক্যাম্প আছে। রাস্তার অবস্থা দেখেছো? এখানেই রাখো বাইক। আমরা পৌঁছে গেলাম প্যাংগং লেক। এই লেকের ধারে যাচ্ছি, আর আমাদের বাইক রয়েছে ওই যে 2টো বাইক।
দাদা আর আমি যাচ্ছি। বেশ ঠান্ডা হাওয়া আছে, কখনো কখনো রোদ্দুর, কখনো কখনো মেঘলা, মানে যেরকম হয় আর কি। দাদার সানগ্লাসটা আমি পরেছি, ভালো লাগছে কি জানি না। আমার সানগ্লাসটা কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। ওই হচ্ছে লেক, লেকের ধারেই যাচ্ছি। চলো ওদিকটা যাই। পরিষ্কার জল, দেখো জলটা সবুজ না, এই আকাশের জন্য সবুজ লাগে কালার, বুঝলে? ওইদিকে ওইদিকে চাই না। শাহরুখ খানের জব তাকে যান, এখানে শুটিং হয়েছিল এখানে, বুঝলে? জব তাকে জানের শুটিং হয়েছিল এখানে। এই সেই স্কুটি নাকি এই সেই বুলেট, 3 ইডিয়টের শুটিং পয়েন্ট ওইটা না? ওইটা এই যে ছবি তোলার জন্য সেই স্কুটি আছে, ছবি তোলার জন্য 100 রুপিস নিচ্ছে, 100 টাকা। প্যাংগং লেকে অনেকক্ষণ ছিলাম আমরা, এখন ব্যাক করব। আজকে উমলিগলার দিকে রওনা দেব। ভালো লাগলো বেশ ঘুরে। দাদার কেমন লেগেছে দাদা? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। একটা অ্যাচিভমেন্ট হচ্ছে, সাকসেসফুল করছি, মনটা গর্বে ভরে যাচ্ছে। এখানে অক্সিজেনটা খুবই কম, লেভেলটা একটু কম আছে, কথা বললে একটু দমের ঘাটতি লাগছে। হ্যাঁ, তো বন্ধুরা নেক্সট এপিসোডে উমলিগলার ভিডিও আসবে। তো এই এপিসোড মানে এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওই দেখো হাওয়া উঠে যাচ্ছে, দেখো জুতো কোথায় তুলে দিয়েছি, ভাঁজ করে নিয়েছি, জুতো পরবো। আই লাভ হারলে।